যে বয়সে বন্ধুদের সাথে হইচই আর আড্ডায় মেতে থাকার কথা, সেই বয়সে নেমে এসেছে অন্ধকারের ছায়া। বলছিলাম কোটালীপাড়ার MM খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ ও চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়ার কথা। এরা কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের চিত্রাপাড় গ্রামের জামাল মিয়ার সন্তান। 1 মাস আগে এদের মা মারা যায় যমজ 2 বোনের জন্মের 6 দিনের মাথায়। মাকে হারিয়ে যখন এই 4 ভাই বোন শোক সাগরে ভাসছে, ঠিক তখনই কোটালীপাড়া থানা পুলিশ আটক করে নিয়ে যায় এই অবুঝ 4 শিশু সন্তানের বাবা জামাল মিয়াকে। ঘরে রয়েছে জামাল মিয়ার অসুস্থ বৃদ্ধা মাতা। সন্তান জন্মের পর ছেলের বউয়ের মৃত্যু, অন্যদিকে ছেলের আটক হয়ে জেল হাজতে যাওয়া এবং নাতনিদের এই দুর্দশায় কেঁদে কেটে বাকরুদ্ধ তিনি। আর কদিন পরেই ওদের বার্ষিক পরীক্ষা। বন্ধ হয়ে গেছে সাজ্জাদ আর ফারিয়ার স্কুলে যাওয়া। কে দেবে ওদের 2 ভাই বোনের লেখাপড়ার খরচ, পরীক্ষার ফি, মাছুম দুগ্ধপোষ্য ছোট 2 বোনের দুধের টাকা? কে লালন পালন করবে ওদের? এমন প্রশ্নে চোখে পানি এসে যায়। এলাকাবাসী হতবাক। জামাল মিয়া একজন অতি সাধারণ দিনমজুর হওয়া সত্ত্বেও কেন তাকে একটি রাজনৈতিক হত্যা মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হলো? কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়া সত্ত্বেও কাদের স্বার্থে বা কাদের চক্রান্তে দিনমজুর জামাল মিয়াকে রাজনৈতিক হত্যা মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হলো, এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। জামাল চাঁদ একজন অতি সাধারণ মানুষ। এ কোনো রাজনৈতিক ব্যক্তি না, রাজনীতির সাথে জড়িত না, এলাকায় থাকে, খেটে খাওয়া মানুষ। কিছুদিন আগে এর স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পূর্বে তার 2টা যমজ বাচ্চা রেখে যায়, যার বয়স 1 মাস, এবং আরও ছোট ছোট 2টা বাচ্চা। ছেলের বয়স 13 বছর, মেয়ের বয়স 7 বছর। এরা স্কুলে লেখাপড়া করে। এখন এই মুহূর্তে জামালকে বিনা কারণে, বিনা দোষে, কোন কারণে আমরা জানি না, তাকে গ্রেফতার করা হইল শুনলাম, এবং তাকে মার্ডার মামলায় দিল। আসলে তো এর সাথে জামাল জড়িত না। এখন কে বা কাহারা, কাদের ইন্ধনে বা কাদের পরামর্শে গ্রেফতার করলো, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং অচিরেই তাকে মুক্তি দেয়া হোক, এই দাবি আমার এবং আমার এলাকাবাসী সকলের। মারা গেছে আমার যা, 2 বছর পর অসুস্থ হসপিটালে থাকে। তারপরে 2টা বাচ্চা প্রসব করে, তারপরে পরের দিন মারা যায়। এখন প্রথম 2 বাচ্চা, একজন স্কুলে পড়ে, একজন শিশু শ্রেণীতে পড়ে, আর 2জন শিশু বাচ্চা। বাবার বিনা কারণে ধরে নিয়ে যায়। আমরা যত জিজ্ঞেস করছি কিছু বলনি, কচুর সাথে কথা বলবে, এখানে যাই আমরা কিছু শুনতে পাই নাই। এখন এই যে 2টা বাচ্চা বড় আছে, আমার লোক 2টা শিশু বাচ্চা, এর একটা দুধ কিনলে 3 দিন হয় না। এই বাচ্চাকে আমরা কিভাবে বাঁচাবো? কথা বললেন না কেউ? আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার বোন প্রাইমারিতে পড়ে। আমার মারা গেছে। আমার আব্বা কেউ দিলে নিয়ে গেলে। হৃদয়স্পর্শী এই দৃশ্য দেখে চোখে পানি রাখা দায়। পরিবারের এই মর্মান্তিক অবস্থা জেনেও কোটালীপাড়া থানা পুলিশ জামাল মিয়ার সাথে কেন এমন আচরণ করলো, বা কেন রাজনৈতিক হত্যা মামলায় আসামি করে জেল হাজতে দিল, এ নিয়ে কোটালীপাড়াবাসীর মনে দাগ কেটেছে। আমি মনিরুজ্জামান জুয়েল, কোটালীপাড়ার একজন সমাজকর্মী ও গণমাধ্যম কর্মী হিসেবে দাবি জানাই,
জামাল মিয়ার সন্তানদের এই দুরবস্থার কথা বিবেচনা করে জামাল মিয়াকে জামিনে মুক্তি দেওয়া হোক। জামাল মিয়া ফিরে আসুক অবুঝ শিশু 4 সন্তান ও অসুস্থ বৃদ্ধা মায়ের কাছে। একজনের নাম